Hello everyone, Assalamu alaikum. This is me Azami Mohin and I'm back with another vlog. Guys, অনেক দিন পর আমি আজকে নতুন একটা vlog নিয়ে চলে আসলাম। আর আমার জন্য এই vlogটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে আমি আমার নিজের ইনকামের টাকায় আইফোন 15 কিনতে যাচ্ছি। আর আমার সাথে কে কে যাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো আর দেরি না করে আমরা যাই, লেটস গো। তো আমরা এখন আছি হচ্ছে সাভার বাস স্ট্যান্ডে। আমার সাথে আমার বন্ধু আছে, আমার ভাগিনা আছে, আমরা তিনজন আজকে চলে যাব বসুন্ধরা মার্কেটে ফোন কেনার জন্য। ইনশাল্লাহ দেখা যাক। আমি খুব এক্সাইটেড তেমন একটা না, এর আগে যেহেতু আমি 11 ইউজ করছি, 11 আমি কিনছিলাম। তো 11টা আমি আসলে বেশি দিন ইউজ করতে পারি নাই, এদিকে আসলে আর মানুষ অনেক। যাই হোক, আজকে একটু আপডেট নেওয়ার চিন্তা ভাবনা আছে, তো দেখা যাক কি হয়। আর আমরা আজকে সকাল সকাল বের হয়ে গেছি, যেহেতু রমজানের মাস একটু আগে যাওয়া বেটার। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন আমরা হচ্ছে বাসে উঠবো, দেন আমরা ডিরেক্ট চলে যাব বসুন্ধরাতে। তো চলো যাই। আশিক আজকে পুরো নায়ক, আমার থেকে বেশি আশিকের এক্সাইটমেন্ট বেশি নাকি? তোমার ফোন কিনা মানে আমার ফোন। আমি একটা কিনছি, দুইজনেরই 15। আশিকের হচ্ছে 15 Pro Max আর আমার দেখা যাক কি হয়। তো আমরা এখন হচ্ছে বাসে ওঠার জন্য একটু সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদের এখানে আসলে 4 লেনের কারণে সব জায়গায় কাটা নেই, আর সব জায়গায় হচ্ছে বাস থামেও না, যে কারণে আমাদের এখন হচ্ছে কাটার সামনে যেতে হবে। সচরাচর রাস্তাঘাটে ভিডিও করি না, লজ্জা করে, আজকে করতে হচ্ছে যেহেতু আজকে আমার জন্য এক স্পেশাল ডে। আর এমনি তো আমি মাঝে মাঝে ব্লগ করি, বাট একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম, এখন হচ্ছে রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আপনারা সাপোর্ট করবেন, আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা আজকে চলে আসলাম বসুন্ধরায়। ফাইনালি আমরা চলে আসছি। তো আজকে ওয়েদারটা কুল, অনেক সুন্দর। আজকে এখানে এসে ভালোই লাগছে, ঠান্ডা কুল। তো আমরা এখন চলে যাবো বেসমেন্টে। আমরা সামনে দিয়ে যাওয়া যাক, চলো। তবে এই টাইমে আসাটা আমাদের জন্য ভালো হয়েছে, মানুষ কম আছে। আমরা বিকেল দিকে আসতে চাইছিলাম, কিন্তু বিকেলের দিকে ভিড় হয় বেশি। এই টাইমগুলো গতকাল অনেক ভিড় ছিল, আজকে বিকেলের দিকে ভিড় হবে অনেক, কিন্তু আমরা ভিড় হওয়ার আগে চলে যাবো। তো আসলে কিনে চলে যাবো, ফোন কিনে আমরা লেট করবো। তো আমরা চলে এসেছি মোবাইল সিটিতে, মোহিনের জন্য মোবাইল কিনতে। চলো আমরা বেসমেন্টে যাই। আজকে যদি বেশি ভিড় থাকে তাহলে তো সর্বনাশ। এই যে এটা ফোন দেখতে দেখতে অনেক বিরক্ত হয়ে গিয়েছি, কারণ হচ্ছে ফোনের প্রাইস আমাদের হলাম অনেক রিজনেবল, কিন্তু অনেক হাই, প্রাইসটা অনেক। আমরা আসলে যেরকম ভাবছিলাম যে কি ওরকম আর কি পাইতেছি কি হিসেবে হচ্ছে, মানে ভাবছিলাম যে অনেক প্রাইস কম হবে, তো প্রাইসটা কম না, অনেক হাই, কিন্তু আমাদের বাজেটের আওতায় আসতেছে না। এই ক্ষেত্রে কি করা যায়, আরেকটু ঘুরি আমরা নাকি? হ্যাঁ, দেখা দেখি, কারণ বসুন্ধরা তো অনেক বড় একটা শহর। হ্যাঁ, আমরা হচ্ছে অনেকগুলো দোকান ঘুরছি, কমপক্ষে কয়টা দোকান হবে, মিনিমাম তো 30টা দোকান ঘুরছি, 15-20টা হবে, 15-20টা হবে। এখন দেখি, বাজেটে আর কি হচ্ছে না আমাদের, এখন দেখা যাক কি হয়। আবার টাইম অনেক চলে গেছে, আমরা সকালে বেরোইছি 10টার দিকে, 1টা বেজে গেছে অলরেডি। আমাদের আবার যেতে হবে, আবার
রোজা, ইফতার করতে হবে। তো অবশেষে আমরা চলে আসলাম লাইক টেলিকম। ফাইনালি আমরা হচ্ছে লাইক টেলিকমে চলে আসছি। আমরা অনেক ঘোরাঘুরি করছি, বাট আমাদের হচ্ছে মিলে নাই, সব কিছু ম্যাচ করে নাই। এখানে আমাদের ম্যাচ করছে, আমরা এখান থেকে ফোনটা নিচ্ছি, সব কিছু কনফার্ম হয়েছে আমাদের। ফোনটা হচ্ছে আমরা এখন আনবক্সিংয়ের পালা। সবটা আমি দেখা দিচ্ছি আবার। সবের নাম হচ্ছে লাইক ইলেকট্রনিক্স, সরি টেলিকম, লাইক টেলিকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আনবক্স করি নাকি? মহিনের শখের ফোন। এর আগের বারে যখন আমি ফোনটা নিয়েছিলাম তখন আমি কিন্তু আনবক্সিং করতে পারিনি, দোকানদাররা এই করে দিয়েছে, টাচ করে মনে করেন কি একটা অবস্থা। আরে বলেন না, ওয়াও সেই আমার কাছে ভালো লাগছে। তুমি কি অনেক হ্যাপি? অনেক, হ্যাঁ। অবশ্য আগের মতো এক্সাইটমেন্ট কাজ করে না আমার, কিন্তু আগে একবার নিয়েছিলাম ফোন, তখন একটু অন্যরকম ফিলিংস ছিল, কিন্তু এবার একটু আগের মতো নাই। আর বড় ভালো লাগতেছে। 15 নিয়েছি, কালারটা সুন্দর আর হ্যান্ডি আছে ফোনটা, এর জন্য 15টা নেওয়া। আসলে প্রো ম্যাক্সটা অনেক বেশি বড়। ঠিক আছে, এটাও করি তাহলে। কালারটা দেখা অন হয়েছে, অন হয়ে গেছে। ইংলিশ কম রাখছে, এইটাই না। আমি খুশি হয়েছি। হ্যাঁ, খুব রিজনেবল প্রাইসে রাখতে হয়। তো নেক্সট টাইমে যদি আমরা আসি এখানে আসবো, আর আপনারাও আসবেন এখানে। এখানে আসলে আপনারা অবশ্যই কমে পাবেন। ফোন হচ্ছে সেটিং হচ্ছে, সেটিং করার পর হচ্ছে ফোন দিয়ে আমরা ভিডিও করবো বা ছবি টবি তুলে দেখবো কি অবস্থা। সিমটাও অ্যাক্টিভ করে দেখবো। আমার থেকে 80 কে বেশি মানে আমি ফোন কিনতেছি, আমার মধ্যে ফিলিংস নাই, মানে এইটা বেশি। আমার ফোন কিনা মানে আমার ফোন কিনা, এটাই আমার ফিলিংস, এছাড়া অন্য কিছু নাই। মানে গ্লাস লাগানো হচ্ছে, ভাইয়ারা শুধু আমাকে গ্লাস দিচ্ছে, আর কিছু দিচ্ছে না। না, শপের নাম হচ্ছে লাইক টেলিকম। সুন্দর সুন্দর হ্যান্ডি আছে, তাই খুশি প্রো তুমি? ম্যাক্সটা অনেক বেশি বড় আর কি, ফোন হাতে ধরা যায় না। এটা পারফেক্ট, আমার জন্য পারফেক্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। লজ্জা পাচ্ছ নাকি? তুমি কিছু বলো আমার ব্লগের জন্য। কি বলবো, তুমি খুশি মানে আমি খুশি। আও, তো এইটাই আর কি। আমরা ঈদে শপিং করি বা না করি, তোমার ফোনটা কিনা হয়েছে বেশি। ফোনের জন্য ঈদটা এবার ভালো যাবে নাকি? এবার ঈদ ফোনের জন্য আমি এবার ঈদও মানে শপিং করতে পারি না ওইভাবে। আশিও করে নাই, আমিও করিনি। না, আমার জন্য তারও মনটা অনেক খারাপ ছিল। আমার ফোনটা নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। যাই হোক, পাস্ট ইজ পাস্ট নাকি? তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তোমার যে ফোনটা নষ্ট হয়েছে 11, হয়তো বা 15 কেনার জন্য নষ্ট হয়েছে, এটা বলা যায় আর কি। নাহলে আশা হইতো এটা আপডেট হওয়ার জন্য এটা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, তো মহিনা আজকে আপডেট হয়ে গেল, আপডেট হয়ে গেছে। হাসান কিছু বলো। হাসান সাইলেন্ট, হাসান শরম পায়। অবশেষে মহিনের নতুন ফোন দিয়ে আমরা ভিডিও করতেছি। ফাইনালি নতুন ফোন দিয়ে ভিডিও হচ্ছে আমার। ভালোই হয়েছে, সুন্দর সুন্দর সিনেমার থেকে ভালোই লাগতেছে। আজকের 15 তো সিনেমেটিক ছিলই, ওর হচ্ছে প্রো ম্যাক্স আর আমার হচ্ছে শুধু 15। যাই হোক, তাও আমি খুশি, আমি এমনিতেও খুশি। এখন আমরা চলে যাব বাসার দিকে। আর যেহেতু এখন রমজান মাস, আমাদের ইফতারও করতে হবে, আবার আমাদের বাসা যেতে যেতে মোটামুটি অনেক সময় লাগবে। তো দেখি আমাদের সাভারে গিয়ে আমরা ইফতারটা কমপ্লিট করবো। লাইকি টেলিকম, লাইকি অনেক স্পন্সর হয়ে গেছে, আর দরকার নাই ভাই। যাক, ফাইনালি আমার ফোনটা মূলত আশিকের জন্য এত দ্রুত কিনা হয়েছে, এই জন্য স্পেশাল থ্যাঙ্কস টু আশিক। মোস্ট ওয়েলকাম।
আর আমার সাথে আমার একটা ভাগিনাও আছে, হাসান। এই যে হাসান, কষ্ট দিচ্ছি আমরা। না না আচ্ছা, কই যাবা? আজকে মোটামুটি মানুষ আছে, তাই না? এখন পর্যন্ত অতটা ভিড় পাইনি। কি কিছু বলবা? না, ভালো লাগছে। কি ভালো লাগছে? ফোনটা নিয়েও ভালো লাগছে, আর আজকে ওয়েদারটার কারণে ভালো লাগছে। তবে অনেক ক্রাউড, তাই না? অনেক ক্রাউড, আবার গাড়ি এই পাশে পিছনে অনেক ক্রাউড। এই হচ্ছে আশিক দেওয়ান শাহিন, সে হচ্ছে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। ওয়াও, সেই সুন্দর সুন্দর। আর হচ্ছে ক্যামেরাম্যান, ফটোগ্রাফার। এখন ছবি তোলা হচ্ছে হাসানের। আমি একটাও ছবি তুলি না এখন পর্যন্ত। অবশ্য আমার ছবি তোলার এখন মোড নাই। ওয়েদারের অবস্থা ভালো না, ওয়েদার একটু আজকে কেমন যেন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। বৃষ্টি আসতেও পারে, অনেক জায়গায় অবশ্য বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের সাভারে বৃষ্টি হয় না এখন পর্যন্ত। কিন্তু ওয়েদারটা ভালো আর কি, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর রোজার মধ্যে এরকম ওয়েদার থাকলে আরো বেশি ভালো লাগে। হয়েছে ছবি? সে হয়েছে তো ছবি। ও সেই সেই। A few moments later. তো আমরা হচ্ছে বসুন্ধরা থেকে মাত্র নামলাম সাভার থানা স্ট্যান্ডে। এখন হচ্ছে সুলতান ডাইন আছে, এখানে হচ্ছে আমাদের মহিন, হ্যাঁ, প্রান্তীয় ভাই মহিন ওই ট্রিট দিবে আমাদের। কি বলো হাসান? হাসান যাওয়া যাক। চলো। আমি টানাকে নেই। তো আমরা হচ্ছে ডিরেক্টলি বসুন্ধরা থেকে সাভার চলে আসছি। এখন আমরা হচ্ছে আছি থানা স্ট্যান্ডে, সাভার থানা স্ট্যান্ডে। আমরা এখন হচ্ছে সুলতান ডাইনে যাব, যেহেতু একটু পর হচ্ছে ইফতারের টাইম। আমাদের হাতে আর ঘন্টাখানিকের মতো সময় আছে। এই হচ্ছে আমার নতুন ফোনের ভিডিও। জুম করবেন? এই হচ্ছে আমাদের নতুন ফোনের ভিডিও। কেমন হয়েছে সবাই জানাবেন, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন, অ্যান্ড শেয়ার করে দেবেন। হ্যাঁ শেয়ার করে দিবেন। চলো আমরা যাই অর্ডার দিই নাকি? আমার ব্লগে আমি কম, ওরাই হচ্ছে বেশি আসছে আমার ব্লগে। কি বলো আছি সুলতান। অবশেষে আমরা খুব ক্লান্ত, মানে সারাদিন ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, মানে খারাপ হয়ে গেছে অবস্থা একবারে। মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারতেছেন যে আমাদের কি হয়েছে, মানে চোখে মানে ডার্ক সার্কেল পড়ে গেছে। আমার পড়ছে, কারণ হচ্ছে ফোনও, কিন্তু মাথা ব্যথা আমার, সারা ঘুমাইতে পারিনি আর কি। ও কি ডার্ক সার্কেল পড়ে গেছে আর কি। মানে বিষয়টা হচ্ছে, আমার যে আগের ফোনটা ছিল, আমার আগের ফোনটা নষ্ট হওয়াতে আমার থেকে বেশি তার মন খারাপ হয়েছে, মানে আশিকের, আমার জন্য আর কি। যেহেতু আমি ভিডিও করি, এই জন্য ভিডিও করতে পারি না, আমার থেকে বেশি টেনশন ও করছে। তারপরেও ফোন নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, দেখাইছি অনেক জায়গায়, কিন্তু কাজ হয় না। মানে ওইটা নিয়ে আমি খুবই হ্যারাসমেন্টের শিকার হয়েছি। ডেট হয়ে গেছে, যার কারণে ওই খুবই মর্মাহত ছিল, মানে আমার স্পেসলেস বলা যায় আর কি। মানে ফোনটার জন্য আমি আসলে অনেক বেশি মনটা খারাপ। যা হয় ভালোর জন্যই হয়। আমারও হচ্ছে 11টা ছিল, এখন আমি নিচে হচ্ছে 15টা আপডেট হয়েছে আমার। এখন ভিডিওগুলো ভালো আসবে নাকি? সবাই ওকে সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার সবাই সাপোর্ট করবেন গাইস, আর লাইক করে দিবেন। এত কষ্ট করে ভিডিওটা করলাম। খাবার অর্ডার দিয়েছি, খাবারটা চলে আসলে ওটাও ভিডিও করা হবে। খাবারের ভিডিও অবশ্যই দেওয়া ঠিক না, আমি অবশ্যই খাবারের ভিডিও বেশি দেই না, আমি আগেও দেইনি, তারপরও মাঝে মাঝে দেই। তারপর খাবার আসো দেখাবো। আমরা এখন একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করি নাকি? আর গাইস, আরেকটা বিষয় হচ্ছে, এইখানে আমাদের সাভারের সুলতানদের এইখানে এত পরিমাণে ভিড় থাকে প্রতিদিনই। আজকেও অনেক বেশি ক্রাউডেড, অনেক মানুষ এখানে।
দেখাই। অলরেডি এখন 5টা বাজে, 5টা থেকেই শুরু হয়েছে, মনে হয় 4টা থেকেই শুরু হয় বুকিং দেওয়া। আমি ভাবছি যে 5টার দিকে আসছি হয়তো সিট পাবো, কিন্তু এমন এক জায়গায় পাইছি একটু ভিতরের দিকে, মানে অস্থির লাগতেছে। কি আর করার, এখন ওয়েট করতে হবে যেহেতু চলে আসছে। এই হচ্ছে আমাদের খাবার, আর এই হচ্ছে রোজাদার আশিক। আশিকে কেমন লাগছে রোজা রেখে? খুবই খারাপ লাগতেছে, তাও এটা বলা ঠিক না। আমার অনেক কি বলবো, এখন খাইতে ইচ্ছা করছে না, রোজা রেখে এসব ভাবা ঠিক না, এসব বলাও ঠিক না। যাই হোক, আমাদের সময় চলে হয়ে গেছে প্রায়। এখন আমি কি করবো বলো? একটু ঠান্ডা হয়ে গেছে। A few moments later. অ্যান্ড ফাইনালি গাইস, আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমি সরাসরি বাসায় চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।